সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। গত দুই ক্লাসে আমরা বীজগণিতের গুণ শিখেছি, হ্যাঁ। তো আজকেও আমরা বীজগণিতের গুণ করব। তবে গত দুই ক্লাসে আমরা বীজগণিতের গুণটা যেভাবে করেছি ওটা মূলত বোঝার জন্য ভেঙে ভেঙে করেছি। তো আজকে আমরা মোটামুটি একটু আর একটু গুছিয়ে করার চেষ্টা করব, যেভাবে মূলত পরীক্ষার খাতায়, হ্যাঁ, বা এমনিতে করতে হয় আর কি, হ্যাঁ। প্রথমে আমি একটা অঙ্ক লিখি, প্লাস 2 স্কয়ার বি গুণন মাইনাস 2 এ বি। আচ্ছা, যদি আমার প্রশ্নটা এমন হয় প্লাস 2 স্কয়ার বি গুণন মাইনাস 2 এ বি, তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা আমরা প্রথমে দুইটা চিহ্নকে গুণন করে ফেলবো, আমরা প্রথমে চিহ্নটাকে সরায় ফেলবো। তাহলে দুইটা চিহ্ন যদি দুই রকমের হয় তাহলে আমার রেজাল্টের চিহ্ন কি আসবে? আমার রেজাল্টের চিহ্ন আসবে মাইনাস। দুইটা চিহ্ন যদি ভিন্ন ভিন্ন হয়, দুই রকম হয়, তাহলে আমার রেজাল্টের চিহ্ন আসবে মাইনাস। এর জন্য প্রথমে দিলাম মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস। দেন আমরা সংখ্যা দুইটাকে যোগ করব। সংখ্যা কি আমার এখানে 2 আর 2, 2 আর 2 সংখ্যা দুইটাকে আমরা গুণ করব। 2 আর 2 গুণ করলে কত হচ্ছে? 4। 2 আর 2 গুণ করলে আমার কত হচ্ছে? 4 হচ্ছে। 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে। দেন আমাদের বাকি যে অংশটা থাকবে, বাকি অংশটাকে আমরা গুণন আকারে লিখে নিতে পারি, হ্যাঁ। যেমন a স্কয়ার b গুণন ab, এইভাবে লিখে নিতে পারি। এইটুকুকে আমরা আলাদাভাবে গুণ করব। এটা একটু সহজে বোঝার জন্য। প্রথম লাইনে আমরা কি করলাম? প্রথমে চিহ্ন প্লাস মাইনাস, প্লাস আর মাইনাস দুইটা দুই রকম চিহ্ন, দুইটা দুই রকম চিহ্ন গুণন করার কারণে আমার রেজাল্টের চিহ্ন কি আসবে? মাইনাস আসবে। দেন 2 আর 2 গুণ করলে কি আসবে? 4 আসবে। আমরা প্লাস মাইনাস গুণ করে ফেলছি, 2 আর 2 গুণ করে ফেলছি। বাকি থাকলো কোনটুকু? a স্কয়ার b আর ab, এই যে ab, এই দুটাকে আমরা গুণ করি নাই। এই দুইটা লিখে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিব। ব্র্যাকেট দেব কেন? কারণ এই দুইটাকে গুণন এখনো করা হয় না, এর জন্য এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাইলাম যে এটা আলাদাভাবে আছে, এখন গুণন হয় নাই। ইকুয়াল টু -4। আমরা এখানে a আছে কত? 2। এটার এর উপরে কিছু নাই, কি আছে? একটা 1 আছে। তারপরে b, এখানে কিছু নাই 1, এই b এর উপরে কিছু নাই কি আছে? 1 আছে, প্লাস 1। খেয়াল করো, এখানে এর উপরে পাওয়ার আছে 2, আর এখানে এর উপরে পাওয়ার কিছু নাই কি আছে? একটা 1 আছে। তাহলে 2 প্লাস 1। আবার b এর ক্ষেত্রে এখানে b এর উপরে কোনো পাওয়ার নাই, 1 আছে। এই b এর উপরে কোনো পাওয়ার নাই, 1 আছে। তার 1 প্লাস 1। গুণনের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখানে a এর পাওয়ারটা 2 এর একে কত? 3, আর b এর পাওয়ারটা 1 এর একে 2। তাহলে এই দুইটা গুণন করা শেষ, এগুলো কাজ কমপ্লিট। এর জন্য এখন আমরা কি করব? এই ব্র্যাকেটটাকে আবার সরায় ফেলব। তাহলে a 3 b 2। তাহলে আমরা শুরু থেকে আরেকবার বলি কিভাবে করলাম। প্লাস 2 স্কয়ার b গুণন মাইনাস 2 ab। আচ্ছা, প্রথমে আমরা চিহ্নকে গুণ করব, প্লাস আর মাইনাস। এই দুইটা চিহ্নকে গুণ করলে কি হচ্ছে? চিহ্ন দুইটা আলাদা 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 চিহ্নকে গুণ করলে রেজাল্টের চিহ্ন আসবে মাইনাস মাইনাস। আর 2 আর 2 গুণ করলে আসবে কি? 4। এইটুকু কাজ কমপ্লিট। তাহলে এখানে আর বাকি রইল কি? a স্কয়ার b। a স্কয়ার b, এটাকে আমরা গুণ করব কি দিয়ে? এই পাশে বাকি আছে কি? ab, এই যে ab দিয়ে। এইটুকু লিখে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। দেন এই যে -4, এখানে এর পাওয়ার নাই 1 আছে, এখানে 2 আছে। তাহলে এর পাওয়ার 2 যোগ 1। গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। b এর পাওয়ার এখানে 1, এখানে 1, 1 প্লাস 1। তাহলে এখানে এর পাওয়ার 2 এর একে 3, b এর পাওয়ার 1 এর একে 2। লাস্টে আমরা এখানে গুণের কাজ শেষ, লাস্টের লাইনে ব্র্যাকেটটাকে জাস্ট আমরা সরায় ফেলছি। এই আমার রেজাল্ট। এখন যদি কারোর কাছে মনে হয় যে না, আগের ক্লাসে আমরা গুণটা যেভাবে করেছিলাম ওইটা সহজ মনে হয়, তারা ওইভাবে করতে পারে, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি ভিন্ন ভিন্ন ওয়েতে কিভাবে গুণনটাকে করা যায়
এগুলো দেখাচ্ছি যাতে করে যার কাছে যেটা সহজ মনে হয়, হ্যাঁ, সে ওইটাতেই করতে পারবে। আমরা আরেকটা ওয়েতে গুণনটাকে দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এইটা যদি হয় আমার কোশ্চেন -3ab² গুণন +2ab, তাহলে কি হবে? আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবগুলোকে হচ্ছে ভেঙে ফেলবো। সবগুলো কি করব? ভেঙে ফেলবো। কিন্তু ভেঙে ফেলার আগে একটা কাজ করে নিব। আমরা কি করব? একটা কাজ করব। সে একটা কাজ হচ্ছে এই যে আমাদের চিহ্ন দুইটার গুণনটা আমরা সর্বপ্রথম করে ফেলবো। দুইটা চিহ্নের যে গুণ, দুইটা চিহ্নের গুণটাকে আমরা কি করব? সর্বপ্রথম করে নিব। তাহলে মাইনাস আর প্লাস দুইটা দুই রকমের চিহ্ন, মাইনাস আর প্লাস দুইটা কি? দুই রকমের চিহ্ন। তাহলে দুই রকমের চিহ্নকে গুণ করলে কি হয়? রেজাল্টের চিহ্ন মাইনাস হয়। তাহলে এখানে আসবে রেজাল্টের চিহ্ন মাইনাস। এরপর আমাদের যা আছে আমরা সব ভেঙে ফেলবো। এখানে কি রইলো? 3ab²। তাহলে 3ab² গুণন এখানে কি রইলো? 2ab। চিহ্নকে আমরা প্রথমে সরাই নিছি, মানে চিহ্ন তো গুণ করেই ফেলছি। ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, আমি দিলাম না, হ্যাঁ। তারপরে যাই মাইনাস 3ab² মানে কি? 3 গুণন a গুণন b², এটার মানে এইটা। তারপরে এই যে এই গুণটা এখানে, মানে যে এইটার মানে হচ্ছে এইটা। আর এই পাশে 2ab মানে কি? 2 গুণন a গুণন b, এটার মানে হচ্ছে এইটা। এইটা কিভাবে হলো? আমরা গত ক্লাসে শিখছিলাম যে যদি কোনো কিছুর মাঝে কোনো চিহ্ন না থাকে, যেমন 2a এভাবে লেখা আছে, তার মানে কি? এটা 2 গুণন a। যদি থাকে 3b, তার মানে এটা কি? 3 গুণন b। কোনো কিছুর যদি মাঝখানে কোনো চিহ্ন না থাকে, যে 2a 3b, তার মানে এটা কি? মাঝখানে একটা গুণন চিহ্ন আছে, ইনটু চিহ্ন আছে। তাহলে এখানে 3ab² এটা কি লেখা যায়? 3 গুণন a গুণন b²। আর 2ab এটা কি লেখা যায়? 2 গুণন a গুণন b। আর মাঝখানে তো আমাদের গুণন চিহ্ন আছেই, ওইটা আমরা বসাইলাম। এখন আমরা এটাকে সাজাবো কিভাবে? চিহ্ন কি আমাদের মাইনাস মাইনাস। প্রথমে আমরা অঙ্কের সংখ্যা কি? এখানে আছে 3 গুণন এখানে আছে কত? 2। অঙ্কের সংখ্যা দুইটাকে আমরা একসাথে লিখব। তারপর আমরা যেমন সিরিয়ালে a b c d, সিরিয়ালে যেগুলো আগে সেগুলো আগে লিখব। এখানে আছে a, লিখলাম আমি a। এখানে আছে আরেকটা a, লিখলাম আমি আরেকটা a। তারপর আমার আছে কি? b গুণন b², লাস্টে আবার আরেকটা আছে b। এই যেভাবে আমরা সাজাইলাম, হ্যাঁ। সাজানোর পরে আবার কি করব? 3 আর 2 আমরা সংখ্যা যেগুলো থাকবে সংখ্যাগুলোকে গুণ করব। 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। এরপর আমরা দুইটাই a আছে একই রকম a, তাহলে a দুইটাকে আমরা গুণ করব। দুইটা a কে গুণ করলে কি হচ্ছে? 1 + 1। এই যে মাঝখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা এখানে দিছি। তারপরে এই যে দুইটা a লিখলাম, তারপরে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটাকে আমরা দিলাম। তারপরে দুইটা b একরকম, মানে একই জিনিস, তাহলে b দুইটাকে গুণ করব। 2 + 1। কোনো পাওয়ার নাই মানে কি? 1। পাওয়ার নাই মানে 1। আর পাওয়ারে গুণের সময় কি হয়? যোগ হয়। এর পাওয়ার 1 + 1 মানে 2, b এর পাওয়ার 2 + 1 মানে 3। আচ্ছা, এখানে আমরা শিখছিলাম কি? 2a মানে কি? 2 গুণন a। তাহলে 2 গুণন a যদি ওইটা ওভাবে থাকে, তাহলে তাকে কি লেখা যায়? 2 গুণন a মানে 2a। তার মানে 6 গুণন a² গুণন এখানে b এর পাওয়ার 3। তার মানে কি? 6a² b³ মানে 6 এর পাওয়ার 2 b এর পাওয়ার 3। মাঝখানের গুণ চিহ্নটাকে এখানে না লিখলেও হয়। তাহলে আমরা টোটাল অঙ্কটাকে আরেকবার দেখি। -3ab² গুণন +2ab। প্রথমে আমরা কি করব? চিহ্ন দুইটাকে গুণ করে ফেলব। মাইনাস আর প্লাস দুইটা দুই রকমের চিহ্ন, দুইটা দুই রকমের চিহ্নকে গুণ করলে রেজাল্টের চিহ্ন আসবে মাইনাস। তারপর এখানে কি ছিল? 3ab², মাঝে গুণ এখানে কি ছিল? 2ab। তারপরে এখানে এই যে পরের লাইনে -3ab²,
এটার মানে কি? এটার মানে হচ্ছে 3a আর b এই তিনটা গুণ অবস্থায় আছে। 3 গুণন a গুণন এই যে b স্কয়ার, b এর পাওয়ার 2। তারপরে এই যে এই গুণন চিহ্নটা এখানে 2ab, এটার মানে কি? তিনটা গুণ অবস্থায় আছে। 2 গুণন a গুণন b। এরপরের লাইন আমরা সাজাবো কিভাবে? আমরা সংখ্যা দুইটা 3 আর 2 কে পাশাপাশি লিখছি, সবগুলোই তো গুণন অবস্থায় আছে, এর জন্য মাঝখানে গুণন চিহ্নগুলোই দিছি, 3 গুণন 2। a দুইটাকে আমরা একসাথে লিখছি, b দুইটাকে আমরা একসাথে লিখছি। এরপরে কি আসলো? এরপরে হচ্ছে 3 আর 2 গুণ করে 6 আসলো। দুইটা a গুণ করে হচ্ছে a এর পাওয়ার, এটা তো 1, এটা তো 1, 1 প্লাস 1, b এর পাওয়ার এখানে 2, এখানে 1, 2 প্লাস 1। তারপরের লাইনে কি আসলো? -6 এর পাওয়ার 1 আর 1 যোগ করে হচ্ছে 2, b এর পাওয়ার 2 আর 1 গুণ করে হচ্ছে 3। দেন এরপরের লাইনে শুধু মাঝখানের যে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্নগুলোকে আমরা উঠিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমরা আগেই লিখছিলাম 2a মানে হচ্ছে 2 আর a এর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তো 2a কে 2 গুণন a ও লেখা যায় বা 2a ও লেখা যায়। তার মানে -6 গুণন a এর পাওয়ার 2 গুণন b এর পাওয়ার 3, এটাকে আমরা -6 a এর পাওয়ার 2 b এর পাওয়ার 3 ভাবে লিখতে পারি, গুণ চিহ্নগুলোকে উঠায়া দিতে পারি। হ্যাঁ, তো আমরা প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত বীজগণিতের গুণনের বেশ কিছু অঙ্ক দেখলাম, নিয়ম দেখলাম এবং হচ্ছে বেসিক গুলো দেখলাম। তো যার কাছে যেভাবে ভালো লাগে সে সেভাবেই করতে পারো। এই অঙ্কগুলো এবং নিয়মগুলো যদি কেউ মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তার হচ্ছে বীজগণিতের গুণনে আর কোনো সমস্যা হবে না। তো বীজগণিতের গুণন এতটুকুই। সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, ধন্যবাদ।